মাকে ভালোবাসতে কি কোনো দিবস লাগে? একদমই না। মাকে ভালোবাসতে কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না, কোনো দিনের প্রয়োজন হয় না। কিন্তু মাকে কি আমরা যতটা ভালোবাসি মুখ ফুটে একবারও বলে থাকি তাকে? আমার তো মনে হয় না। যদিও ছোটোবেলায় বলা হয়, কিন্তু বড় হয়ে গেলে মাকে ভালোবাসি এই কথাটা কেন জানি আর মুখ ফুটে বলা হয় না। তাই স্পেশাল একটা দিনে যদি তাদেরকে একটু সারপ্রাইজ দেওয়া যায়, তাদের সাথে একটু কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করা যায়, তাহলে খারাপ কি বলেন তো? তো এই যে মা দিবসে ছোট্ট করে একটা আয়োজন করে ফেললো আমার ছোট্ট ছোট সোনামণিরা, আর সাথে আমার ছোট বোন। তারা সারা দিন অনেক অনেক কষ্ট করে মা দিবস উপলক্ষে অনেকগুলো চিরকুট দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে তারা প্রত্যেকে তাদের মায়েদেরকে সারপ্রাইজ দিল। আর এই কেকটা বানিয়েছে আমার ছোট বোন এবং আমার বড় বোনের মেয়ে, দুজনে একসাথে করে। কি কিউট হয়েছে তাই না? দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আর হ্যাঁ, এত আয়োজনের কিন্তু কিছুই মায়েরা জানে না। তারা শুধু জানতো যে তারা ঘুরতে যাবে। তো আমি হলো যে বাসা থেকে বের হয়ে তাদের সাথে মিট করে তারা যে জায়গাটা ডেকোরেশন করতেছিল সেই জায়গাটায় আমরা ধীরে ধীরে পৌঁছায় যাই, এবং তারা যে দেখে যে পুরাই সাজানো গুছানো আর এত আয়োজন, তারা আসলে জানতোই না যে সেখানে এত আয়োজন হবে। আর হ্যাঁ, জায়গাটা ছিল খুলনা ইউনিভার্সিটি। এই টাইমে খুলনা ইউনিভার্সিটির সৌন্দর্য আসলেই দেখার মতো। প্রথমেই বাসা থেকে আপনাদের ভাইয়া আমাকে এগিয়ে দিয়ে আসে, তারপরে সেখানে গিয়ে আমি সবার সাথে দেখা করে তারপর এই জায়গাটায় যায় পৌঁছাই। এবং যাওয়ার পরে বিশেষ করে আমার আম্মু বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিল, কারণ সে জানতোই না আজকে মাদার্স ডে। তো সব কিছু দেখে আসলে আম্মু প্লাস আপারা সবাই অবাক হয়ে গিয়েছিল যে তাদের সন্তানেরা এত সুন্দর করে একটা আয়োজন করবে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কাটিয়েছিলাম। কিন্তু দিনটায় একটাই সমস্যা ছিল, সেটা হলো যে আবহাওয়া। তাপমাত্রা এত 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 বেশি ছিল, আপনারা হয়তো খেয়াল করবেন যে প্রথম দিকে একটু গাছের পাতা নড়লেও বাতাস থাকলেও পরবর্তীতে এখানে প্রচুর গরমের কারণে একদমই থাকা যাচ্ছিল না। মানে এত কষ্ট করে যে ওরা এই জায়গাটা ডেকোরেশন করছে এত গরমের মধ্যে, যে চিন্তার বাইরে। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে আম্মু বিশেষ করে অনেক বেশি গরমে ছটফট করতেছিল। তো আমরা সেখান থেকে বেশি সময় না নিয়ে জাস্ট ওই ডেকোরেশনের কয়েকটা ছবি তুলে আমরা খুব দ্রুত খাবারগুলো প্যাক করে নিয়ে আবার বাসায় চলে আসলাম। কারণ আসলে ওই জায়গাটায় বসে খাবার মতো অবস্থা আসলে ছিল না, এতটা গরম ছিল। আর কি বলবো, মানে সবাই অসুস্থ হয়ে পড়তেছিল গরমে। তো যাই হোক, এটা খুবই কষ্টের ছিল, এত সুন্দর করে ডেকোরেশন করে সেখানে আর আমরা বেশি সময় থাকতে পারিনি। তবে হ্যাঁ, তবে বাসায় এসে আমরা আবার অনেক মজা করেছি। আর এই যে আমার পুচকিটা দেখেন, তার গাড়িতে একটাই সিট লাগবে, সে আর কাউকে বসতে দিবে না। এটাই ছিল আমার মাদার্স ডে স্পেশাল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আর সকল মায়েদের জন্য রইল অনেক অনেক দোয়া।